বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সিন্ডিকেট গ্রুপ তৈরি হয়, অশুভ কালো মানে অশুভ ছায়া পড়ে সেখানে। এটাকে রোধ করার জন্য কিন্তু ডাকসু প্রয়োজন। ছাত্র সংসদ নির্বাচন দরকার, যারা শিক্ষার্থীদের এই অধিকারগুলোকে নিয়ে তারা কাজ করবে এবং শিক্ষার্থীদেরকে তারা আগলে রাখবে। যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে শিক্ষার্থীরা এমপাওয়ার্ড হয়, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্বশীল জায়গায় আসে। আমরা বিগত সময় দেখেছি যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ করতে চান এবং পেশি শক্তি প্রয়োগ করে কালো টাকার রাজনীতির বিস্তার ঘটিয়ে তারা হল এবং ক্যাম্পাসগুলোতে এক ধরনের দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, যদি আমরা তার আগেই ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনকে আদায় করতে না পারি, আমরা আশঙ্কা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগ স্টাইলে, আওয়ামী লীগ স্টাইলে পেশি শক্তির রাজনীতি বিরাজ করবে। নাম্বার 2, বিশ্ববিদ্যালয়ের যে কাজ দেখেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেক কাজ করতে হয়। যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোতে 5 শতাধিক ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরা থাকে, যারা কো কারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে। এখন এই বিশাল একটা অংশ তো বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনকে সাথে কাজ করতে পারতেছে না, সহযোগিতা করতে পারতেছে না। তার মানে কি বিশ্ববিদ্যালয়ে আমাদের এই প্রশাসনের যে ব্যর্থতাগুলো আমরা দেখতেছি, তারা অনেক ক্ষেত্রেই অনেক কাজ করতে পারতেছে না, অনেক বিষয়কে হ্যান্ডেল করতে পারতেছে না, গ্যাপ তৈরি হচ্ছে। এটা একটা বাস্তবসম্মত সমস্যা। কেন? কারণ ছাত্রদের সেই সহযোগিতার বিশাল একটা জায়গাটা নাই। এজন্যই ডাকসু দরকার। আর ডাকসু না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে 100%-এর ভিতরে 100%ও যদি গতিবেগ নিয়ে কাজ করে তারপরেও তারা সাকসেসফুল হতে পারবে না, কারণ ছাত্রদের কাজের জায়গাটা গ্যাপ থেকে যাবে। নাম্বার 3 আমি যেটা বলবো, বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতার প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, বিশ্ববিদ্যালয়ে নানাবিধ কাজকর্ম হয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সিনেট রয়েছে যেখানে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদের থাকার কথা। এই ডাকসুর না থাকার কারণে, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিত্বের জায়গাটা না থাকার কারণে বিশ্ববিদ্যালয়কে কিন্তু সেভাবে করে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আনার সুযোগ থাকে না। সেক্ষেত্রে হয় কি, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সিন্ডিকেট গ্রুপ তৈরি হয়, অশুভ কালো অশুভ ছায়া পড়ে সেখানে। এবং বিগত সময় আমরা যেটা দেখেছি, এই অশুভ লোভ লালসার জায়গা থেকে, অন্ধকার জায়গা থেকে এইখানে ক্ষমতার প্রভাবকে খাটিয়ে এখানে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সমস্ত জিনিস কিন্তু বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে, চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে ওঠে। এটাকে রোধ করার জন্য কিন্তু ডাকসু প্রয়োজন। 4র্থ নম্বরে আমি যেটা বলবো যে এই যে পরিবর্তিত স্টুডেন্ট অ্যাক্টিভিজম, যেটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা চাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা চান যে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তির কালো থাবা, দখলদারিতে থাবা থেকে একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, এবং এই 21শ শতাব্দীতে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এমন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা হবে একদম ছাত্রবান্ধব। এখানে শিক্ষার্থীদের শতভাগ আবাসন, শতভাগ যাতায়াতের ব্যবস্থা থাকবে। যারা এত এত কষ্ট করে মেধার পরীক্ষা দিয়ে এখানে চান্স পেয়েছেন, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, হ্যাঁ, তাদের জন্য বই কেনা, খাতা কেনা, সেমিস্টার ফি দেওয়া, এটা নিয়ে চিন্তা না করতে হয়। হ্যাঁ, এটার জন্য বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপের ব্যবস্থা করা। এবং দেখেন, আমরা উন্নত বিশ্বে দেখেছি যে গবেষণা বিশ্ববিদ্যালয় হয়, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন থাকে, পড়াশোনার শেষ হওয়ার সাথে সাথেই তাদের চাকরি হয়ে যায়। মানে কি, তাদের স্বনামধন্য প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেখানে কি ধরনের মানব সম্পদ প্রয়োজন সেটার একটা ক্রাইটেরিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সেই চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আপনার সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদেরকে ইন্টার্ন করায়, এবং সাথে সাথে কিন্তু তারা রাষ্ট্রের জন্য এবং সেই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর জন্য তারা কিন্তু কাজ করতে পারে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এজন্য আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন দরকার, যারা শিক্ষার্থীদের এই অধিকারগুলোকে নিয়ে তারা কাজ করবে এবং শিক্ষার্থীদেরকে তারা আগলে রাখবে। এবং সর্বোপরি যেটা বলবো, সবচেয়ে বড় যে মূল্যবোধের জায়গা, আমরা অনেক বড় একটা অভ্যুত্থান করেছি। সেই 18 সালের কোটা সংস্কার থেকে শুরু করে এই 24-এর কোটা সংস্কার দিয়ে যে অভ্যুত্থান রচিত হয়েছে, এইখানে শিক্ষার্থীদের ভিতরে একটা সংস্কার এবং পরিবর্তনের চাহিদা তৈরি হয়েছে, এবং সেই চাহিদাকে ইমপ্লিমেন্ট করতে হলে, এই গণতান্ত্রিক মূল্যবোধটাকে এস্টাবলিশ করতে হলে
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।